আমার মনে হয় যে দেখো আমার পক্ষে একার পক্ষে আমি সিস্টেমের মধ্যে খুব ক্ষুদ্র একজন, ঠিক আছে, বাট এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, একদম বুক ঠুকে বলতে পারি যে আমি কোনো রকমভাবে এই ধরনের দুর্নীতিকে না পোষণ করেছি আর না নিজে দুর্নীতির সঙ্গে যুক্ত আছি। সেই জন্য হয়তো আজকে নানান রকমভাবে হয়তো আমাকে ফিনান্সিয়ালি পিছিয়ে থাকতে হচ্ছে, ঠিক আছে, অনেকে অনেক রকমভাবে মানে ঋণগ্রস্ত হয়েছি, লোন রয়েছে, ঠিক আছে, এবং সেটাও কিন্তু আমার কারণে না, প্রাকৃতিকভাবে ব্যবসা করেছি। সিনেমা যে হয়ে গেছে আমি সেই টাকা ভোগ করেছি সেটাও নয়, সিনেমা মার্কেটে আটকে রয়েছে, স্যাটেলাইটে বিক্রি হয়নি, কিন্তু সেখানেও ফিনান্সাররা মনে করেছেন যে তারা আমার উপর আস্থা বিশ্বাস হারিয়েছেন, তারা কোর্ট করেছেন এবং সেটা ঠিক আছে যে বিচারাধীন হয়ে রয়েছে, সেটা কোর্ট দেখবে। আমরা দেখেছি যে একটা 68 লক্ষ টাকা ফেরত দেওয়ার জন্য তুমি সময় চেয়েছো, সেটা নিয়ে একটা মামলা চলছে, সেখানেও প্রায় 25 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু সেটাও কোনো রকমভাবে বলা হয়নি নাম্বারটা, হোয়াটএভার, সেটা যেটা বিচারাধীন মাননীয় কোর্টের আন্ডারে, তো সেটা আমার উকিলরাই দেখবেন এবং সেই মতো কথা হবে। কিন্তু আমার বক্তব্য যে কোনো রকম দুর্নীতিগ্রস্তভাবে আমি কোনো হইনি, নাহলে পরে আজকে আর্থিকভাবে আমাকে চিন্তা করতে হতো না এবং যথেষ্ট বিলাসবহুল হয়ে মানে থাকতে পারতাম, কিন্তু সেটা নয়। এবং কী অবস্থায় আমি রয়েছি সেটা আমি আমার পরিবার জানে, ঠিক আছে, কারণ হেরে যাওয়ার পর চুপ করে আমি সময়টাকে মেনে নিয়েছি এবং সময়ের সাথে সাথেই নিজেকে আর কি আমাকে ভাবতে হচ্ছে, নিজেকে সময় দিতে হচ্ছে, এটা আমি বাড়িতেই রয়েছি, আর কোথাও বেরোচ্ছিও না। একটা জিনিস বলো, আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তোমার বন্ধুত্ব বহুদিনের, দশকের বেশি তো বটেই, এবং এখন তিনি নানা রকম আক্রমণের মুখে পড়ছেন। তোমার কি মনে হয় ওনার তরফেই বা ভুলটা কোথায় হলো এবং দলের তরফেই বা ভুলটা কোথায় হলো? কোথাও তো একটা ভুল নিশ্চয়ই ছিল। অ্যাকচুয়ালি দেখো, দলের ভুল বা ওনার ভুলটা বলার মতন সেটা জায়গায় আমার নেই, বাট আমার মনে হয় কোথাও কিছু না কিছু তো একটা কমিউনিকেশন গ্যাপ ছিল এবং বড় সড়ো গ্যাপ ছিল, কারণ প্রত্যেক যারা নেতৃত্বরা যেগুলো বলছেন তারা ফেস করেছেন, ঠিক আছে, কেউ তো মানে আমার মনে হয় না যে যে কারণগুলো ওনারা বলছেন, তো সুতরাং দেখো ওভারঅল মানুষটা জবাব দিয়েছে, ঠিক আছে, এবং আমি এটুকুই বলতে চাই যে হ্যাঁ, পলিটিক্যালি দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, যেখানে সেটা একটা পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে, কর্পোরেশন থেকে শুরু করে বিধানসভা, লোকসভা, এ প্রান্ত থেকে ও প্রান্ত, কুচবিহার থেকে কাকদ্বীপ অবধি ছুটে বেরিয়েছি দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে, এবং সেটাই আমার শান্তি ছিল, সেটাই আমার ভরসা, আমার গর্ব ছিল যে দলের আমি কর্মী হিসেবে। তুমি কি কিছু ফেস করেছো, মানে দলের হয়েই তো তুমি দাঁড়ালে এবং হারলে, তোমার কি মনে হয়েছে যে তোমার কোথাও পাওনার কিছু কমতি ছিল, সাপোর্টের কোনো কমতি ছিল দলের দিক থেকে? দেখো, আশা প্রত্যাশা তো সবটাই থাকে, কিন্তু যখন দেখছি যে না, আমি খুব আমার জন্য কখনো চাই না বা বলি না, কিন্তু যেখানে খুব প্রয়োজন হয়েছে চেয়েছি বা দু একটা জিনিস বলেছি যখন, কিন্তু সেখানে পলিটিক্যালি হয়তো সেই ক্ষেত্রে বা একবার হয়তো পার্সোনালি যেমন খুব প্রবলেমে ছিলাম এই ঝামেলাগুলো নিয়ে আর্থিকভাবে, যেখানে তখন আমি ভেবেছিলাম যে কিন্তু তখন সেই সময়টা পাইনি বা সেই অ্যাটেনশনটা পাইনি, মনে করেছি ঠিক আছে। আমরা দেখলাম ভোট হয়ে গেল, বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কারো মুখে সে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলুন বা নবগঠিত যে সরকার পশ্চিমবাংলায় আছে সেই সরকারের পক্ষ থেকেও বা প্রধান বিরোধী দল যারা আছেন তাদের পক্ষ থেকেও একটাও রা কাটলো না এসআইআর এর 27 লক্ষ ভোটারের কি হবে। আমরা দায়িত্বশীল বিরোধী, সবসময় গঠনমূলক আলোচনা করতে আমরা পছন্দ করি, তাই আমরা বাড়িতে বসে থাকতে পারি না। তাই আমরা আজকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা মিছিল, তারপরে ডেপুটেশনে আসলাম। নির্বাচন কমিশনের অফিসে এসে আমাদের প্রস্তাব এটাই যে দ্রুততার সাথে এই 27 লক্ষ যে ট্রাইব্যুনালে মামলা ঝুলে আছে সেগুলো নিষ্পত্তি করে সেগুলোর নামগুলো আপলোড করতে হবে, এবং যে আতঙ্কের মধ্যে এখন মানুষরা আছে আতঙ্ক মুক্ত করতে হবে, নতুন করে না হ্যারাসমেন্ট করা হয় সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এসে কথা বলার পরে যে দায়িত্বশীল যিনি ছিলেন তার সাথে কথা বললাম, যে প্রতি উত্তরটা পেলাম যে স্পিড আপের ব্যাপারে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস স্যারের সাথে কথা বলেছেন, রেজিস্ট্রার জেনারেলের সাথে কথা বলেছেন যাতে দ্রুততার সাথে হয়। কিন্তু আমরা একটা প্রস্তাব রাখলাম যে নির্দিষ্ট কোনো একটা টাইম ফিক্সড করে দেওয়া দরকার, যে এর মধ্যে নামগুলো নিষ্পত্তি হবে। অন্যথায় যদি টাইম ফিক্স না হয় তাহলে 2027 সালে পৌরসভা নির্বাচন আসছে, কেউ যদি কন্টেস্ট করতে চায় বা ভোট দিতে যায় তাহলে বিধানসভাতে ভোট দিতে পারলো না, পৌরসভাতে ভোট দিতে পারবে না বা কন্টেস্ট করতে পারবে না, তাহলে তার আগেই একটা নির্দিষ্ট টাইম ফিক্স করা দরকার। সেই বিষয়টাও জানিয়েছি, বিষয় নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘ। এই পরিস্থিতি হয়ে আছে বাংলার মানুষের স্বার্থে আমরা যেমন আজকে এসে সিও দপ্তরে ডেপুটেশন দিলাম, আগামী দিনে এই বিষয়টা নিয়ে আইনি লড়াই আর কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা আইনের বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করব।
সেই প্রসঙ্গটাই বলছি যে একদম যে পাশ কাটিয়ে চলে যেতে পারে না। নির্বাচন কমিশনের কাজটা হচ্ছে ভোটার সংক্রান্ত। নির্বাচন কমিশনের কাজ নয় কোনো বিল্ডিং তৈরি করা, হসপিটালে ডক্টর দেওয়া, স্কুলের টিচার নিয়োগ করা, এটা কাজ নয়। ভোট আর ভোটার সংক্রান্ত। তো স্বাভাবিকভাবে এদের একটা দায়িত্ব নিতে হবে, যতই সাব ম্যাটার হোক, জুডিশিয়াল ম্যাটার হোক দেখছে, কিন্তু এদের স্পিড আপ করানোর জন্য, কারণ এদের ব্যর্থতাই আমরা মনে করছি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আসলো। দেখুন, আপনারা যারা ভোট দিয়েছেন, ভোটারদের হাতের আগুন থেকে এখনো কালি মোছেনি। 15 দিন হয়নি একটা সরকারের পরিবর্তন হলো, এই দলটা ভেঙে পড়লো। কোনো দল পুলিশ দিয়ে চললেই এই দুরবস্থা হয়। কি বিষয়ে? দেখুন, আমরা বাম আইএসএফ এর 2 জন বিধায়ক আমরা হয়েছি, মুর্শিদাবাদ থেকে আর ভাঙড় থেকে। আমাদের এই ধরনের কোনো ফাংশনের মধ্যে মনে হয় আসে না। দেখুন, এই সরে দাঁড়ানোর পিছনে একাধিক ইকুয়েশন আছে। স্বেচ্ছায় তিনি বলছেন সরে দাঁড়াচ্ছি, আমাদের মনে হয় স্বেচ্ছায় হতে পারে, অথবা বিজেপিকে গ্রিন সিগন্যাল দিল যে আমি তোমাদেরই লোক, ঠিক সময় তোমাদেরকে মাঠটা ছেড়ে দিলাম। অর্থাৎ বিগত দিনে বর্তমান যিনি চিফ মিনিস্টার আছেন আমাদের রাজ্যের, তিনি বেশ কয়েকজনকে জেলের ভাত খাওয়াবার বা অনেক কথা বলতেন, তার মধ্যে জাহাঙ্গীর সাহেবের নাম বারবার নিতেন। তাহলে ওটার হাত থেকে বাঁচার জন্য হতে পারে। তৃতীয়ত, তৃণমূল কংগ্রেস এই যেভাবে বিপর্যয় হয়েছে, যেভাবে পরাজিত হয়েছে, নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও এই ফলতার ইলেকশনে আবার মুখ থুবড়ে পড়বে, তারা ভালো করে জানেন। 4-5 নম্বরে তারা গিয়ে দাঁড়াবে, ফলে তাদের পার্টির একটা আবার নতুন করে সুনাম ক্ষুণ্ণ হবে। সেই জন্য দায়টা জাহাঙ্গীরের নামে চাপিয়ে ইন্টারনাল সেটিং করেছে জাহাঙ্গীর সাহেবের সাথে, যে তুমি এটা বলে দাও, আমরা অফিসিয়ালি বলবো এটা পার্টি কোনো দায়ভার নিচ্ছে না, পার্টির ইমেজে যে ধাক্কাটা লাগতো তোমার নামের উপর দিয়ে চলে যাবে। এটা হতে পারে ইন্টারনাল সেটিং। অবশ্যই ট্রাইব্যুনালে স্পিড আপ করানোর জন্য আইনে যারা বিশেষজ্ঞ আছে, আমার তো অলরেডি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট 2 জায়গায় আমার মামলা করা আছে, আমাদের যারা আইনজীবী আছে তাদের সাথে কথা বলবো স্পিড আপ করানোর জন্য, অথবা একটা টাইম বেঁধে দেওয়ার জন্য, যে এই টাইমের মধ্যে এই 27 লক্ষ ভোটারের কেসকে সমাপ্ত করতে হবে, নিষ্পত্তি করতে হবে। ওই জন্য এটা নিয়ে আমরা উচ্চতর আদালতে যাব। হ্যাঁ, আজকে অ্যাডিশনাল সিও স্যারের সাথে দেখা হলো। দেখুন, আমরা সবসময় পজিটিভ কাজ হলে সেটাকে আমরা স্বাগত জানাবো, সাধুবাদ জানাবো। যেগুলো অন্যায় কাজ হবে তার বিরুদ্ধে গণতান্ত্রিক পক্ষে আমরা বলবো, আটকাবার চেষ্টা করবো। যারা অন্যায় করেছে, খুন করেছে, তোলাবাজি করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ স্ট্রিক্ট ব্যবস্থা নেবে, এটাকে অবশ্যই সাধুবাদ জানাবো। ভাঙড়ে এখনো শুরু হয়নি, ভাঙড়ের ক্ষেত্রে হবে আশা করব, মিনাখার ক্ষেত্রেও হবে। যেভাবে 2021 থেকে 2026-এর রেজাল্টের দিন পর্যন্ত আক্রান্ত হয়েছে আমরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা আশা করব। আর যে অনৈতিক কাজ করেছে, তিল জলাতে তফসিয়ায় ইল্লিগাল কনস্ট্রাকশনের, তথাকথিত ইল্লিগাল কনস্ট্রাকশন ভাঙার জন্য ইল্লিগাল ওয়েতে গিয়েছিল, সেটাকেও আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের সহযোগিতায় আইনের মাধ্যমে স্টে করিয়ে দিয়েছি। প্রথমেই বুল্ডোজার চলেছে, প্রথম বুল্ডোজারকে আমরা আটকেছি। অন্যায় কাজ যেটা হবে তার বিরোধিতা করবো। হকার উচ্ছে যেভাবে অনৈতিক ভাবে হচ্ছে তার চরম বিরোধিতা করছি। পুনর্বাসন ছাড়া কোনোভাবেই কোনো হকারদেরকে উচ্ছেদ করা যাবে না, যেটা আমাদের ডিমান্ড না, এটা সব মানুষেরই ডিমান্ড।